আমার প্রিয় বন্ধুরা, তোমরা সকলেই আমার সঙ্গে মিশছো, আমার সঙ্গে ঘুরছো, আমার সঙ্গে কথা বলছো, কিন্তু কেউই আজ পর্যন্ত আমাকে সঠিকভাবে চিনতে পারোনি, সঠিকভাবে জানতে পারোনি, সঠিকভাবে বুঝতেও পারোনি যে আমি সঠিকভাবে কী প্রকৃতির, কী চরিত্রের মানুষ। আমি আজকে ডেসক্রিপশান করছি সামান্য কিছু অংশ নিয়ে, বাকিটা পরে বলবো। আমি একমাত্র ঈশ্বরের আরাধনা করি, ঈশ্বরকে জানতে চাই, ঈশ্বরকে খুঁজি। বিভিন্ন রকম বই পড়ে, বিভিন্ন রকম আচার অনুষ্ঠানের মাধ্যমে এবং বিভিন্ন সৎসঙ্গের কথাবার্তার মাধ্যমে আমি জানতে চেষ্টা করি যে ঈশ্বর বা পরমেশ্বর প্রকৃতই কী, শক্তিটা কী, আমাদের যে পরিচালনা করছে সুপ্রিম পাওয়ার, সেটা আসলে কি, আমি সেটাই জানতে চাই। আমি মূর্তি পূজার কোনো বিশ্বাস করি না, কারণ মূর্তির কোনো ক্ষমতা নেই। দেখো, আমি হৃদয়ে যখন একাত্মভাবে ঈশ্বরের প্রতি প্রার্থনা করি, হে ঈশ্বর তুমি আমাকে রক্ষা করো, আমার সর্বকর্ম সফল করো, আমাকে সর্বদিক থেকে সুখী রেখো এবং সারা জীবন যাতে আমি হাসি মুখে আনন্দে কাটাতে পারি, এইটুকু প্রার্থনাই করি। এবং সর্বশেষে ঈশ্বরকে জানাই, হে ভগবান তুমি যেমন আমাদের ভালো রেখেছো, তুমি নিজেও ভালো থেকো, সবাইকে ভালো রেখো। এইটুকু প্রার্থনা করে আমি ঈশ্বরের কাছে বলি, হে সর্বশক্তিমান, তোমার শক্তি, তোমার মহিমা, তোমার দয়া, তোমার দাক্ষিণ্য আমাদের বোঝার মতো ক্ষমতা নেই। আমি যেটুকু বুঝেছি, তোমার শক্তি না থাকলে আমি যদি হৃদয়ে আত্মারূপে তোমাকে না পেতাম, তাহলে আজ পর্যন্ত কখনোই মানুষ রূপে জীবিত থাকতে পারতাম না। আমি সর্বশ্রেষ্ঠ জীব, ব্রাহ্মণ রূপী বিশ্বজিৎ ব্যানার্জি। আমি চাই আমার জীবন, আমার যৌবন, আমার সর্বকর্ম তোমার পায়ে অর্পিত হোক। তোমার চরণের দিকে আমার যেন সবসময় নজর থাকে। আমি সবসময় তোমার চরণের দিকে মাথা নিচু করেই হৃদয়টাকে সমর্পণ করেছি, যাতে তোমার চরণেই আমার ঠাঁই হয়। আমার যেন আর জন্মগ্রহণ করতে না হয়, আমার যেন মোক্ষ লাভে সঠিক হই, আমি যেন মোক্ষ লাভ করি এবং তোমার সান্নিধ্যে এসে আমি যেমন সর্বকর্মে তোমার সেবা, তোমার যত্ন করে নিজেকে ধন্য করতে পারি। এইটুকু বলেই আমি আমার